আবারও চলে আসলাম ইউনিক একটা রেসিপি নিয়ে। আর এই ইউনিক রেসিপিটা দেখতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে উস্তে ভাজি তৈরি করে দেখাবো ইউনিকভাবে। চলেন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি উস্তেগুলো সুন্দর করে কেটে নিয়েছি, তার ভিতরে একটা আলু দিয়েছি। আপনারা আলুটা নাও দিতে পারেন। কেটে ধুয়ে পরিষ্কার করে আলাদা একটা সাইডে রেখে দিয়েছি। পরবর্তীতে চলে যাচ্ছে আমি চুলার কাছে যে একটা কড়াই বসিয়ে দিলাম চুলাতে। এখানে পরিমাণ মতো পানি দিলাম। পানিটা দিয়ে চুলার জালটা হাইটে দিয়ে আমি পানিটা বলক আসে তামাতিক অপেক্ষা করব। পানিটা বলক এসে গেছে। ঢাকনাটা তুলে আমি এর ভিতরে কেটে রাখা যে আলু আর উস্তেটা সেটা দিয়ে দেব। সেটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব। উস্তেটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। এটাকে আমি নামিয়ে পানিটা ঝরিয়ে নিব। পানিটা ঝরার পরে আমি একই কড়াইটা পরিষ্কার করে চুলাতে দিয়ে দিছি। তারপরে দিয়ে দিছি সরষের তেল। এখানে 1 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। সরষের তেলের ভিতরে গোটা সরষা দিছি আর গোটা জিরা সামান্য একটু দিছি। তারপরে কেটে রাখা শুকনো মরিচের চিরা সেইগুলো দিয়ে দিছি। নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব একটু হলুদ, কারণ সরষের তেলটা গেজা গেজা হয়, হলুদটা দিলে গেজা ভাবটা কেটে যায়। হলুদটা দেওয়ার পরে আমি আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি, সেটা দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটা কিন্তু আমি পুরোপুরি বাদামি কালার করব না। পেঁয়াজ আর রসুনটা একটু নরম হয়ে গেলে এর ভিতর দিয়ে দিব উস্তে আলুটা যেটা পানি ঝরিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি মাঝারির থেকে একটু কমে উস্তে ভাজিটা করে নিব। উস্তের ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চিরা। কাঁচামরিচ চিরা দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে আমি ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। উস্তে ভাজিটা তৈরি হয়ে গেছে। ইউনিক একটা রেসিপি। এইভাবে উস্তে ভাজিটা তৈরি করে খান একবার হলেও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব নাইস ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে। আল্লাহ হাফেজ।